আজকে আমি এটা প্রথম খাবো আমার জীবনের প্রথমই। আজকে আমি এই যে সিমির বিসি, এটা প্রথম খাবো। আমরা দানা বলি, অনেক জায়গায় বিসি বলি। তো সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন। আসলে আমরা এটা কখনোই খাই না। এটা আমার বোন দিয়েছিল, ওদের ওখানে নাকি খাই এই সিমির বিসি। তো আমার দিয়েছিল, প্রায় 6 মাস হয়ে গেছিলো, ফ্রিজে রাখা ছিল। এটা গত বছর গাছ ছিল, বাট সময়ের এই অভাবে রান্না হয় না। আর এটা খুব ঝামালি, রান্না করতে গেলে ও বলছিল যে রান্না করার আগে ভিজে রাখতে হবে। তো আমি কাল রাতে ভিজে রাখছিলাম, দুপুর হয়ে গেছিলো, সময় ছিল না, কারণ একা হাতে বাঁচতে হবে, এই জন্য আমি রান্না করিনি। বাট বিকালে রান্না করব রাতের খাওয়ার জন্য। তো এখন সব আমি এইভাবে ছুলে এই যে সাদা বিছি বের করে নিচে দেড় কতটা খুশি হয়েছে। খাওয়া না কষ্ট আছে এটা দেখি খায় অনেকেই, অনেকে মানে বেশিরভাগ মানুষই খায় এটা। অনেক উপকার খেলে, কিন্তু আমরা জেনে শুনেই খাই না। কিন্তু ভাবছি এবার আমি খাবো। আর এটা রান্না করবো কী দিয়ে জানেন? গরুর চর্বি দিয়ে। এটা বলে মাছ গোশ সব কিছুতে রান্না যায়, কিন্তু চর্বি দিয়ে রান্না করে চর্বি ফেলাই দেবো শুধু স্বাদ লাগার জন্য। চর্বিটা আমরা সিমিরে বিচির ভিতরে দেবো। অনেকে বলবেন যে আপনারা চর্বি খান। আসলে না, আমরা চর্বি কিনে ফেলাই দেই, কিন্তু অনেক সময় আবার রান্না করে খুঁটে ফেলাই দেই। তো এই যে সব গুছাই রেডি করে রাখছি, এখন আমি রান্না করতে চলে যাব। তাই যে আমি রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কুচাই দিয়েছি, তারপরে গোটা মশলা দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা হলে এবারে পেঁয়াজ রসুন আদা সব একসাথে আমার পেস্ট করা রয়েছে। আমি আলাদা আলাদা করে রাখি না, একসাথেই করে রাখি। তো এই যে সব একসাথে করা রয়েছে, এটা আমি পরিমাণ মতন দেবো, দিয়ে এগুলো সুন্দর করে কষাই নেব। কারণ কষানোর কাছে কিন্তু অনেক অনেক তরকারি অনেক সময় ভালো লাগে, বিশেষ করে এটা মাংসের মতনই করে রান্না করতে হবে বলছিল আমার। কীভাবে রান্না করে আমি শুনিয়ে নিয়েছিলাম কীভাবে রান্না করতে। তো আমি সেইভাবে রান্না করছি। আর অনেকেরই রান্না আমি দেখছি ভিডিও, ইউটিউব অবশ্য যায়নি। তো সেই নিয়মে আমি রান্না করছি। এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে মশলাটা আমি যে কষাই নিয়েছি, নিয়ে এখন প্রথমে দেবো সেই চর্বিটা চর্বিটা আগে কষাই নিতে হবে, এই জন্য আমি আগে চর্বিটা দিয়েছি। দিয়ে এটা সুন্দর করে কষাই নেবো, তারপরে সিমের বিচিটা দেবো। ভাবছি আলু দেবো, বাট আলু দেবো না, কারণ কেমন কি লাগে জানি না। আমি তো প্রথমেই রান্না করছি আর আজকের প্রথম খাবো। আমি কোনোদিন রান্নাও খাইনি, কিন্তু আমি 2 দিন ওই সিমের বিচিটা ওই যে ভাজা করে রাস্তায় বিক্রি করে, বাট ওখান থেকে খেয়েছি, নিশানার বাবাই আনছিল। তো এই যে আমার চর্বিটা কষানো হয়ে গেছে, এখন আমি সমস্ত দানাগুলো দিয়েছি। আমরা কিন্তু দানা বলি, বাট অনেকে বলবেন দানা বলেন, এই জন্য আমি বেশি বলছি। তো এই যে আমি এবার সুন্দর করে কষাই নেব। আর অনেক গরম পড়ছে, রাতে বিকেল থেকে বিশাল গরম পড়ছে, কেন তো জানি না, কষ্ট হচ্ছে রান্না করতে। তেমন সুন্দর করে কষাই আমি, কষানোর পানি দেব, দিয়ে সুন্দর করে ঢেকে দেব। আর এটা কেমন লাগে খেতে, কে কে খেয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাই যাবেন। আর আমার লং ভিডিও আমি বেশি দেই না, মাঝে মধ্যে সময় পেলে দেই। তো এই যে আমি এখন সুন্দর করে কষাই নিচ্ছি, আর কষানোর পরে আবার ঝোল দিয়ে করব, কিন্তু সম্পূর্ণ রেসিপিটা শেষ করতে পারলাম না।